গতকালই আপনাদের দেখিয়েছিলাম ব্যারাকপুরে কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যু এবং কিল চড় ঘুষি সেই মারে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু হয়েছিল। তারপরে গ্রেফতার করা হয়েছিল কাউন্সিলরকে। প্রতিবাদে আজ ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। দেখুন, ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে রীতিমতো উত্তেজনা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুরে কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যু প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে রীতিমতো উত্তেজনা, যেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখান অর্জুন সিং। বিজেপির বিক্ষোভ, আর সেই বিক্ষোভ ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ। গতকাল কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর এবং তার মারে মৃত্যু হয়েছে বৃদ্ধার, এবং সেই অভিযোগে ইতিমধ্যে কাউন্সিলরকে গ্রেফতার করেছে এবং সেই প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে উত্তেজনা। দেখুন, কি পরিস্থিতি। বিজেপি কর্মীরা যারা বিক্ষোভ দেখালেন, বিক্ষোভকারীদের কি দাবি জানবো। অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ, দেখো, বিক্ষোভ কর্মীর একটাই দাবি, তাদের হচ্ছে যে শুধুমাত্র এটাকে ধরলেই হবে না, ধরলেই হবে না, তাকে তার ফাঁসির দাবি করেন। কারণ তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, তিনি যেহেতু আইনজীবী এবং কাউন্সিলর, সমাজে দাপট রয়েছে, সেই কারণে তিনি বারবার পার পেয়ে যান। এবার যাতে কোনো রকম না পার পায়, সেই কারণে কিন্তু তাদের এই আন্দোলন কিন্তু যখন ক্লিয়ার করে চলছিল, তারপর অর্জুন সিং এর নেতৃত্বে কিন্তু সেই আন্দোলন ব্যারাকপুর কোর্টের দিকে রওনা দিয়ে পুলিশ তাদের পথ আটকায় এবং বিভিন্ন অনেক পুলিশ তাদের পথ আটকে দেয়। কিন্তু তারা রাস্তার সামনে, একেবারে কোর্টের সামনে যে কিন্তু তারা এখন বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশ তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই ঘটনায় কিন্তু এলাকায় একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তারা কোর্টের দিকে, যেমন কোর্টের একটু পরে কিন্তু রবীন ভট্টাচার্য কোর্টে নিয়ে আসা হবে, তার আগে এই বিক্ষোভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ ধরুন, জানতে চাইবো যে ব্যারাকপুর আদালতের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। হ্যাঁ, দেখো, প্রথমে ব্যারাকপুর চিড়িয়া মোড়ের দিকে বিক্ষোভটা ছিল, সেই বিক্ষোভ কিন্তু আস্তে আস্তে উঠে এসে ব্যারাকপুর কোর্টের দিকে আসতে থাকে। তার একেবারে কোর্টের থেকে প্রায় 35 হাত দূরে কিন্তু পুলিশ তাদের পথ আটকে দেয় এবং তারা সেখানে রাস্তায় বসে পড়ে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, তার শুধু গ্রেপ্তার নয়, তার ফাঁসি চাই। রবীন ভট্টের এই দাবি কিন্তু তারা সৎকার হয়েছে। এখানে নেতৃত্ব দিচ্ছে অর্জুন সিং, শ্রীবদ্ধ দত্ত এবং বিজেপি কর্মীরা। ফলে এখন পুলিশ তাদের আটকে রেখেছে। কোর্টের সামনে কিন্তু বিশাল ভিড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দেওয়া, রেলিং দিয়ে আটকে দেওয়া হয়েছে। অরুণ, গতকালই আমরা দেখেছিলাম যে কাউন্সিলর, তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে দলের তরফে। আজ একটু পরেই আদালতে পেশ করা হবে। তার আগে এই বিক্ষোভ, এবং আরো একবার জানতে চাইবো কি পরিস্থিতি এই মুহূর্তে, এবং বিজেপি কর্মী সমর্থকরা এবং ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং, তিনিও রয়েছেন এবং রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। কি বলছেন তারা? দেখো, তাদের রবীন ভট্টাচার্য যেহেতু ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তার একটা যেমন ভূমিকা রয়েছে, তাকে কোর্টে আনা হবে। সুতরাং এলাকায় কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়ে রয়েছে। কারণ তার রবীন ভট্টাচার্যের সঙ্গে কিন্তু অনেক উকিলরা তার সঙ্গে রয়েছে, তাকে কোর্টে নিয়ে আসা হবে। এই মুহূর্তে কোর্টের পরিস্থিতি খারাপ হতে পারে। সেই কারণে কিন্তু পুলিশ নিজস্ব তাদের যে মোতায়েন করা হয় বাহিনী, সেই মোতায়েন করেছে র্যাব এবং ব্যারিকেড দিয়ে কিন্তু কোর্ট চত্বর ঘিরে ফেলা হয়েছে। কিন্তু ঘটনাস্থলে অর্জুন সিং এখানে চলে আসেন। তিনি কিন্তু একটা প্রথমে চিড়িয়া মোড়ে এক জায়গায় অবস্থান বিক্ষোভ করতে শুরু করেন, গাড়ি ঘোড়া আটকে যায়। এরপর কিন্তু বিক্ষোভ উঠে গিয়ে ব্যারাকপুর কোর্টের দিকে আসতে শুরু করে। এরপর অর্জুন সিং এর পথ আটকায় পুলিশ এবং তাদের এখন আটকে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আস্তে আস্তে পুলিশ হাতে বুঝিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। কারণ রবীন ভট্টাচার্য কয়েক মিনিটের মধ্যে কিন্তু তার মেডিকেল হয়ে গেছে। তাকে কয়েক মিনিটের মধ্যে কিন্তু ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হবে। বেশ, অর্থাৎ ঘটনার সূত্রপাত যদি দেখি আমরা, উত্তর 24 পরগনার বারাকপুরের মনিরামপুর, যেটা উত্তর বারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ড, আর সেখানে বাড়ির গা ঘেঁষে বেআইনি নির্মাণ এবং বেআইনি নির্মাণের অভিযোগে সরব হয়েছিলেন প্রথমে যে বৃদ্ধার মৃত্যু হয়েছে তার ছেলে, এবং সে সময় চায়ের দোকানে বসেছিলেন। কাউন্সিলর আসেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অভিযোগ, সে সময় এসে তাকে মারধর করা হয় এবং সে সময় ছেলেকে বাঁচাতে গেলে বাবা
তার বৃদ্ধা বাবাকে মারধর করা হয়, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা, সেখানেই মৃত্যু হয়। এবং তারপরেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যার বিরুদ্ধে অভিযোগ, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেফতার করে পুলিশ। এবং সেই ঘটনার পর আজ সকালের এই মুহূর্তের যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, যেখানে বিজেপির প্রাক্তন সাংসদ ব্যারাকপুরের অর্জুন সিং তিনি রয়েছেন। আর চিড়িয়ামোড়ে যে উত্তেজনা ছড়ায় এবং চিড়িয়ামোড় থেকে এই মুহূর্তে ব্যারাকপুর আদালতের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা, কারণ আর কিছুক্ষণের মধ্যেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।